কোনো খবর যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলি, তাহলে তোমরা মাধ্যমিক দেবে আর নভেম্বর মাসে টেস্ট। যারা এতদিন পড়াশোনা কিছুই করেনি, যারা সারা বছর পড়বো ভেবে খেলাধুলা করে এবং অনুষ্ঠানে এনজয় করে অলরেডি সময় কাটিয়ে ফেলেছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 9 মাস কিছুই পড়েনি, কেবল আপনচালি করে এদিক ওদিক করে সময় কাটিয়ে দিয়েছে। মাধ্যমিকের পড়া তো ও কোনো ব্যাপার নয়, পরে পড়বই খুন, এই মনোভাব নিয়ে যারা কাটিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলি, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আগেও নিউনি, এখনও নেওয়ার দরকার নেই। 1 মাসের মধ্যে 90% মার্কস কীভাবে পাওয়া যায় তার জন্য নেক্সট ভিডিও করে ইউটিউবে ছাড়ছি। তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো এবং ইউটিউবটা অন করে রাখো। এই ধরো আজ থেকে কীভাবে পড়বে, এতদিন তো কিছুই পড়ুনি, আর দূর পড়বই খুন, এই ভেবে হাত থেকে 9 মাস বেরিয়ে গেছে, ঠিক যেন ঘুড়ি ভোগ কাটা হয়ে যাওয়ার মতো। ব্যাপারটা কিছুটা এরকমই। আর তোমাদের বাংলা সাবজেক্টের মধ্যে আছে 15টা চ্যাপ্টার, আর বাংলা ব্যাকরণ আছে, তার মধ্যে প্রবন্ধ আছে, সংলাপ আছে, প্রতিবেদন রচনা আছে এবং কোনি আছে তোমাদের। আর ইংলিশে 8টা চ্যাপ্টার আছে। আর ভূগোলে এই তো পৃথিবীর মাটি নিয়ে কিছু চিন্তা ভাবনা, আর ওয়েদার চেঞ্জ, ক্লাইমেট আর বৃষ্টিপাত ও কিছু ব্যাপারই নয়। আর জীবনবিজ্ঞানে বেঁচে থাকার কলা কৌশল এ তো কয়েক পলকের ব্যাপার। হরমোনের চ্যাপ্টার, জননের চ্যাপ্টার, ইভলিউশন, মিউটেশন, আর বন মানুষ থেকে কীভাবে মানুষ হলো, আর দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আর দ্য ন্যাচারাল সিলেকশান, আর জো জিতা ও সিকান্দার আমরা তো ফিল্মে দেখেই নিয়েছি, ও কিছু ব্যাপারই নয়। আর ভৌতবিজ্ঞান সব সাবজেক্টের তুলনায় বেশি ইজি। ভৌতবিজ্ঞানের 2টো পার্ট, ফিজিক্সের মধ্যে ইলেকট্রিক ল্যাম্প কীভাবে জ্বলে, পাখা কীভাবে চলে, আর ফ্রিজ কীভাবে ঠান্ডা থাকে। আর রসায়নের মধ্যে জমিতে রাসায়নিক সার দেওয়া এবং জমির অ্যাসিড বেড়ে গেলে, অ্যাসিডিটি হয়ে গেলে চুন দিয়ে সেটাকে ক্ষার করা, তাহলে এটা ক্ষারের ব্যবহার হয়ে গেল। তো ভৌতবিজ্ঞানে আমরা চোখটা খোলা রাখলেই বাস্তবে কীভাবে ভৌতবিজ্ঞান ব্যবহার হয় তা নিয়ে আমরা স্টাডি করাই যাবে। আর ইতিহাস তো কিছু সাল আর গ্যাঁজানো গল্প, রাজরাজাদের বীরত্বের গল্প আর দেশপ্রেমিকদের আত্মবলিদান, এ তো যাত্রা থিয়েটার থেকে আমরা জানতেই পারি, হয়তো সিলেবাসের থেকে বেশিই দেখতে পাই। আর সব থেকে ধ্যান দেওয়ার সাবজেক্ট যদি মনে হয় সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের মধ্যে মানে গণিতে তোমরা উচ্চতা ও দূরত্বের অঙ্কর মধ্যে তাল গাছ, নারকেল গাছ ও খেজুর গাছ এবং ল্যাম্পপোস্ট ভাঙার অঙ্ক পাবে, যা আধ মাজার থেকে ভেঙে যাচ্ছে। এ তো আমরা বাইরেই মেপে নিতে পারি, বেসটা মেপেই নিতে পারি। আর সুদ কষার অঙ্ক তো ও ব্যাংক পোস্ট অফিসে গেলেই সুদের পরিমাণ জেনে যাব, কত টাকার কত সুদ তা তো জেনেই যাচ্ছি। আর সুদ কষার অঙ্কের প্রবলেম অনুযায়ী টাকা তুললেই তার সুদের পরিমাণ জেনে যাব, তাহলে অঙ্ক সলভ হয়ে গেল। আসলে আর কি আছে, পরিমিতির মধ্যে তো ঘনক লুডোর ছক্কা, আয়ত ঘনক ইট পাথর, বাড়িঘর, এসব নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা তো সলভ করতেই পারি। আর জ্যামিতির মধ্যে স্পর্শক, যা বৃত্তকে স্পর্শ করে চলে যায়। তো অঙ্কতে তোমাদের 26টা চ্যাপ্টার আছে, এখন থেকে স্টার্ট করে দাও একটা করে চ্যাপ্টার করতে। যারা কিছুই পড়োনি এখনও, তাদের বলছি তারা এখন চটপট পড়া স্টার্ট করে দাও। এবং যার বেশ কয়েকজনের
এখনও ভাবছে দুর্গাপুজোর রেস এখনও মাথা থেকে কাটেনি, এবং এই সবে লক্ষ্মী পুজো মিটেছে সবে মাত্র, এরপরে দেওয়ালি, দীপাবলি আছে, কালী পুজো আছে, তারপরে ভাই দ্বিতীয়া আছে, তারপরে পড়বো ভাবছো। তাদের জন্যও ব্যবস্থা আছে। তারা 10 দিনে কীভাবে 75% মার্কস পাওয়া যায় তার জন্য আমি নেক্সট ভিডিও করে ছাড়তে চলেছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে থাকো, এবং তোমরা তো এতক্ষণ আমার ভিডিও দেখলে এবং শুনলে, তো এখন তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে বই খুলে ফেলো, প্রয়োজন পড়লে রাত দিন এক করে দাও। সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, বাড়িতে যদি প্রশ্ন করে যে 10টা বেজে গেছে এখনও ঘুম থেকে উঠিনিস কেন, তখন বলবে রাত দিন এক করে দিয়েছি, আমার কাছে দিনটাও রাত হয়ে গেছে। হ্যাঁ, মানতেই হবে, কিন্তু কথাটার মধ্যে লজিক আছে। লেখাপড়া বজায় রাখতে গেলে রাত দিন একাকার করে দিতে হয়। আর যারা এখনও পড়বো করে সময় নষ্ট করছে, তাদের জন্য আমি চিন্তাভাবনা নিয়েছি যে এক্সামের দিন ওইটুকুনি সময়ে বাড়ি থেকে এক্সাম হল পর্যন্ত পড়ে কীভাবে পাস মার্কস পর্যন্ত তোলা যায়, তার জন্য ভিডিও ইউটিউবে আপলোড করব। তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকো। নমস্কার।